বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট কভার করতে ম্যাচ ভেন্যুতে সারাদিন ছিলেন সহকর্মী রিফাত আনসুম। রিফাত যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। রিফাত, কেমন দেখলেন দু দলের প্রস্তুতি এবং সঙ্গে অধিনায়কদের কথার লড়াই কেমন হলো সংবাদ সম্মেলনে? একই সাথে উইকেট আর আবহাওয়ার আপডেটটাও নিশ্চিত হতে চাই আপনার কাছ থেকে। যদি প্রথম দিনের অনুশীলনে আসলে বাংলাদেশ দল ভালো কিন্তু অনুসরণ করেছে। আমরা যখন এখানে কভার করতে এসেছি, বাংলাদেশ দল কিন্তু সকাল 10টার দিকে তাদের অনুসরণ শুরু করেছে। বাংলাদেশ দল যে প্রথম দিনের যে অনুশীলন সেটা কিন্তু প্রথম দিকে ক্লোজ ডোর অনুসরণ করেছে। আমরা যারা সাংবাদিক ছিলাম তাদেরকে কিন্তু কোনো ফুটেজ নিতে দেয়নি এবং শেষ মুহূর্তে এসে আমরা কিন্তু ফুটেজ পেয়েছি। তো যতদূর দেখতে পেয়েছি যে বাংলাদেশ দল কিন্তু ভালো প্রস্তুতি নিয়েছে। যেহেতু সিলেটের উইকেটের কথা বলছিলেন, উইকেটের বাউন্সি উইকেট, ব্যাটসম্যানদের একটা চ্যালেঞ্জ থাকবে, সেই চ্যালেঞ্জটা কিন্তু নিতে ব্যাটসম্যানরা প্রস্তুত। এবং সংবাদ সম্মেলনে কিন্তু শান্ত বারবার জানিয়েছেন যে আমরা যারা ব্যাটসম্যানরা যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করেছেন সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রস্তুতি নেওয়ার জন্য। যদিও সাম্প্রতিক পারফরমেন্স কিন্তু ব্যাটসম্যানদের হয়ে কথা বলছে না। দেশের মাটিতে বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেটে যারা রয়েছে, যারা ব্যাটসম্যান রয়েছেন তারা কিন্তু স্ট্রাগল করেছেন। সো এই দিকটা নিয়ে কিন্তু শান্ত বারবারই বলেছেন তারা ব্যাটসম্যানরা চেষ্টা করেছেন সর্বোচ্চটুকু দিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য। অপরপক্ষে জিম্বাবুয়ে তারা কিন্তু জানে যে জিম্বাবুয়ে একটা ভালো পজিশনে থেকে কিন্তু তারা সবশেষ যে টেস্টটা খেলেছিল শেষ করেছিল 151 রানে হারিয়েছিল, সেই সিটি কিন্তু জিম্বাবুয়ে রয়েছে। সেই দিক দিয়ে চিন্তা করলে কিন্তু জিম্বাবুয়ে তাদের প্রস্তুতি ভালোভাবে সেরেছিল। এবং যে সংবাদ সম্মেলনের কথা বলছিলেন, সংবাদ সম্মেলনে কিন্তু দুই দলেই কিন্তু তাদের প্রত্যয় কথা ব্যক্ত করেছেন, তারা ভালো একটা টেস্ট ম্যাচ চান। স্পোর্টিং উইকেট যেহেতু সিলেটের উইকেট দুই দলের অধিনায়ক জানেন, সেই দিক দিয়ে চিন্তা করলে হয়তো দুই দলেই চাইবে যে একটা ভালো একটা প্রতিযোগিতাপূর্ণ একটা টেস্ট দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য। এবং আবহাওয়ার কথা যেটা বলছিলেন, আবহাওয়া আসলে সিলেটের আবহাওয়া আমরা যখন সকালবেলা এসেছিলাম তখন রৌদ্রোজ্জ্বল ছিল এবং রাতের বেলা কিন্তু সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছে। আবহাওয়া কিন্তু ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় এখানে, যেহেতু বৃষ্টিপ্রবণ এলাকা সিলেটে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, বৃষ্টি একটা পূর্বাভাস রয়েছে। আর উইকেটের কথা বলতে আমি যেমনটা দেখেছি যে উইকেটে ঘাস রয়েছে কিছুটা, পেসাররা সুবিধা পাবে এবং স্পিনাররা যেটা বাড়তি সুবিধা পাবে। এই উইকেটে কিন্তু স্পিনাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন এবং পাশাপাশি পেসাররাও কিন্তু সুবিধা পেয়ে থাকেন। যেমনটা আমি একটি তথ্য দেখছিলাম যে এই সিলেটের মাটিতেই কিন্তু এই সিলেটের যে 3টা টেস্ট খেলা হয়েছে সেই 3 টেস্টে কিন্তু স্পিনাররা 61 উইকেট নিয়েছে পুরো 3 টেস্ট মিলে, এবং পেসাররা কিন্তু 44টা উইকেট নিয়েছেন। এবং হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে পেস এবং স্পিনের সাথে সাথে ব্যাটসম্যানদের একটা চ্যালেঞ্জ থাকবে, এটা বলাই বাহুল্য। যেহেতু 3 টেস্টে খুব লড়াই হয়েছে এবং 3টা টেস্টে ফলাফল হয়েছে, কিন্তু রেজাল্ট হয়েছে। সেই দিক দিয়ে চিন্তা করলে একটা ভালো টেস্ট ম্যাচ হয়তো আমরা সামনে দেখতে পাবো যদি কোনো বৃষ্টি বাগড়া না দেয়।